টানা বর্ষণে আবারও ডুবল চট্টগ্রাম। বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা, বিকল আবহাওয়া অধিদপ্তরের সব রাডার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর। জাতীয় সংকটে গৌরবময় ভূমিকার প্রশংসা। বিশ্বকাপে রাতে মেসি সালা দ্বৈরথ, নিজেদের ফেভারিট মানতে নারাজ আলবিসেলেস্তে কোচ। আমন্ত্রণ চ্যানেল 24 এর বিকাল যাত্রা খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শারিয়ার। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে আঁচবিরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় যান তিনি। সেখানে প্রধানমন্ত্রী ফার্ম বেস, ব্রেজ মহড়া, যুদ্ধ কৌশল এবং সেনা সদস্যদের বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এছাড়া মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় সেনাবাহিনীতে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন এবং বাহিনীর সাফল্য কামনা করেন। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। খেলার খবর। শেষ 16 ম্যাচে রাতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। দুদলের একমাত্র দেখায় জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির। নিকোলাস তাগলিয়াফিগোর ফেরা প্রায় নিশ্চিত। লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর দলে জায়গা করে নিতে পারেন। আটলান্টায় রাত 10টায় শুরু হবে ম্যাচ। এদিকে রাউন্ড অফ 16-এর জন্য ম্যাচে নামছে ইউরোপিয়ান আন্ডারডগ সুইজারল্যান্ড ও ল্যাটিন ডার্ক হর্স কলম্বিয়া। যে ম্যাচ আলোচনায় কলম্বিয়ার আক্রমণের বিপক্ষে, সুইজারল্যান্ডের ইস্পাত দৃঢ় রক্ষণে। কানাডার ভ্যাঙ্কুভারে রাত 2টায় শুরু হবে ম্যাচ। বিশ্বকাপে আগের এক দেখায় জয়ী হামেস রদ্রিগেজের কলম্বিয়া। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক শুনানির মামলাতে অপাঙ্ক্তেয় হয়ে থাকলেন সাংবাদিকরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি হয় পঞ্চদশ সংশোধনীর মামলায়, কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি কোনো সাংবাদিককে। এদিন আপিলকারীরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইলেও জামায়াত আংশিকভাবে তা বাতিল চেয়েছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে সংবিধানের প্রথম যে সংশোধনীটি বাতিল চাওয়া হয় সেটি পঞ্চদশ। পরে 2024 সালের 17 ডিসেম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে বিধান তা সহ এর কিছু অংশ বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছে সেটিও ওই পঞ্চদশ সংশোধনী, যেখানে আপিলকারী আইনজীবী পুরোটা বাতিল চাইলেও আংশিক পরিবর্তনের পক্ষে জামাত। পঞ্চদশ সংশোধনীর যেই দুটো ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং 102 অনুচ্ছেদে সংশোধনী করা হয়েছিল, ওই দুটো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করবেন না, বাকি সব কিছুকে অসাংবিধানিক ঘোষণা করবেন। তাতে করে কোনো শূন্যতা তৈরি হবে না। আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো। তবে এত গুরুত্বপূর্ণ আপিল শুনানিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। সংবিধানের খুঁটিনাটি বিষয়ের ব্যাখ্যা তাই জানতে হচ্ছে আইনজীবীর মাধ্যমে। আওয়ার হার্ট ইজ ব্লিডিং দ্যাট ইউ আর অ্যাবসেন্ট, ইউ আর আওয়ার পার্ট। আপনারা আমাদের ইনসেপারেবল পার্ট, একজন থেকে আরেকজন আমরা আলাদা নই। সুতরাং আপনাদের এই ব্লিডিংয়ের সঙ্গে আওয়ার হার্ট ইজ অলসো ব্লিডিং। তো উই ওয়ান্ট যে এটা দ্রুত সমাধান হবে। আমার মনে হয় এটা তো বিবেচনা করা উচিত এবং এটা আশা করি যে এটার একটা সমাধান হবে, কারণ আমার তো মনে হয় দেশের মানুষও এইসব ব্যাপারগুলো জানতে আগ্রহী। সাংবাদিকদের বাদ দিয়ে সর্বোচ্চ আদালতে কোনো সংশোধনীর এটাই প্রথম শুনানি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সরকার অপরাধীদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করেছে, দ্রুতই গ্রেপ্তার করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ করেছে ইসি। চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত রোডম্যাপ জানা যেতে পারে। এবছর অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ অনুযায়ী পরবর্তী অক্টোবরে শেষ হবে। আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই, টাকা পয়সা দিয়ে দেশে কিছু করে ফেলার সক্ষমতা আওয়ামী লীগের নেই। ভারতে বসে তারা যে কাজ করছে সেটি রাষ্ট্রীয় জায়গা থেকে ভারতকে আগেও বলা হয়েছে, আবার বলা হবে। 5 আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। অত্যন্ত সীমাবদ্ধতার মধ্যেও আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার সহ অন্য স্বাস্থ্যকর্মীরা আওয়ামী লীগ যারা এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ে শিহাদের পবিত্র শহর কোমে মানুষের ঢল নেমেছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ। কাল খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। নাজাফ এবং কারবালা শহরে হবে জানাজা ও শোকযাত্রা। ইরানের অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে এই জনসমুদ্র, অশ্রু ভেজা চোখ আর আহাজারিতে ভারী চারপাশ। খামেনির বিদায় অনুষ্ঠানের চতুর্থ দিনে মরদেহ নেওয়া হয় শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর কওমে। কালো পোশাকে শোকযাত্রায় অংশ নেন লাখো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় অনুষ্ঠিত হয় খামেনির জানাজা। ইমামতি করেন আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমলি। এরপর নবী মুহাম্মদ বুলেভার্ড হয়ে ফাতিমা মাসুমের মাজারের দিকে শুরু হয় শোকযাত্রা। এতে অংশ নেন তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান শুরু হয় 3 জুলাই। শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ 2 দিন রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সোমবার হয় প্রথম জানাজা। তিনি ছিলেন আমাদের সংগ্রামের সহযোদ্ধা, আমাদের নেতা, সমগ্র ইসলামী বিশ্বের নেতা। আজ প্রতিরোধ আন্দোলন ও সমগ্র ইসলামী বিশ্ব তাদের নেতার শোকে শোকাহত। পরে পবিত্র শহর কওমের দিকে রওনা দেয় তার মরদেহবাহী গাড়ি। কর্মসূচির অংশ হিসেবে বুধবার খামেনির মরদেহ নেওয়া হবে প্রতিবেশী দেশ ইরাকে। নাজাফ ও কারবালা শহরেও হবে জানাজা ও শোকযাত্রা। তিনি ছিলেন একজন কিংবদন্তি। সারা বিশ্বের মুসলমানদের জন্য তিনি একজন আদর্শ। ব্যক্তিগতভাবে আমার কাছে খামেনি আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আদর্শ। বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের শহর মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে হবে দাফন। সপ্তাহব্যাপী শোক কর্মসূচিতে 3 সন্তান সহ স্বজনদের অনেকেই উপস্থিত ছিলেন। তবে দেখা যায়নি বর্তমান সর্বোচ্চ নেতা ও খামেনির আরেক ছেলে মোস্তফা খামেনিকে। 28 ফেব্রুয়ারি তেহরানের নিজ বাসভবনে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় পরিবারের কয়েকজন সদস্য সহ নিহত হন আলী খামেনি। প্রায় 4 মাস পর শুরু হওয়া এই শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ইরানের এই বিশাল জনসমুদ্রকে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে গণ্য করা হচ্ছে। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24। এই ছিল বিকাল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।